চলো তাহলে আজকে আমরা সুবিধা স্যারের স্কোয়ার রুটের শেষ অঙ্কগুলো করব। চলো 56 নম্বর অঙ্ক, এটা আমরা নর্মালি আমাদেরকে করতে হবে কারণ এর ট্রিক্স আমার জানা নেই। তো 158, 50, 81, দেখো দুই ঘর করে নিতে হয়, 50, 58 আর 1 আসছে, তো 1-এর বদলে 1 আসবে, 1-1-কে 1 বিয়োগ করলে 0 হয়, তো 58 নামবে। এবার হয় কি, এই যে একটা আছে এদিকে আসলে 2 হয়ে যায়, এমন সংখ্যা গুণ করব যেন 58 থেকে কম থাকে, গুণ করে এখানে 3 বসালে তোমার 69 হয়ে যাচ্ছে, তো 2 বসাও, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করলে 44 হয়, তাহলে এখানে আমরা 44 পাবো, এখানে আমরা 2 পেলাম। ওকে, তো 44 বিয়োগ করলে কত হচ্ছে, 4 1 14, এবার নামবে 50, 50 নেমে গেল, এদিকে 12 হয়েছে, 12 এদিকে আসলে হয়ে যাবে 24, এমন একটা সংখ্যা গুণ করব যেন 1450-এর বেশি না হয়, দেখবে 5 দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে গুণ করলে কী হবে, 5 5 25, 2 থেকে 5 4 20 আর 2 22, 2 থেকে 5 4 20 আর 2 10, 6 বসালে তোমার 1400 পার হয়ে যাবে, তো 5 নিয়েছিলাম, 5 এখানে বসিয়ে দেবো, আমরা এটা বিয়োগ করব, আমরা পাবো 5 3 তার মানে 2, এটা পাবো 4 425, লাস্ট যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে কত, 81, 81 নেমে যাবে। এবার 125 হয়েছে, এদিকে আসলে কত হবে, 250 হয়ে যাবে। এবার বলো কত বসালে 42,000 হবে, 9 বসালে, তো 9 বসালে 9 9 81, 1 হাতে 8 থাকে, এখানে 8 বসে যাবে, 9 5 45, 5, স্যার এটা 1225 হবে না স্যার? এটা 1225 হবে তো, এইটা 1225 হবে, এইটা 1225 হবে, তাহলে 225 এটা। ওকে, 9 2 18 আর 4 22, ঠিক আছে, মিলে যাচ্ছে। ওকে, তাহলে এখানে 9 বসিয়েছি, এখানে 9 চলে আসবে, তাহলে বর্গমূলটা কি পেলাম, বর্গমূল পেলাম 1259, এটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে, এটা কিছু করার নেই, এত বড় থাকলে কিছু আমারও কিছু করার নেই, বুঝলে, তো করে দেবে। আর যদি অপশানে যেটা 9 থাকবে সেটাই অ্যান্সার, সবগুলোই মানে এটাতেও 9 রয়েছে, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু দুটোই তো 9 আছে, তাই না, তো 9-এর মধ্যে একটা অ্যান্সার হবে। চলো নেক্সট 57 বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যার বর্গ নয়। স্বাভাবিক সংখ্যার বর্গ নয়, আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে তোমাদের, 2 3 7 আর যদি 8 থাকে সেটা বর্গ পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখানে দেখো শেষে 2 এটাতে রয়েছে, তো এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, শেষে 2 থাকলে বা 3 থাকলে বা 7 বা 8 থাকলে পূর্ণবর্গ হয় না, এখানে 2 আছে তো এটা পূর্ণবর্গ নয়। নেক্সট 58 নম্বর কি বলছে, এই সংখ্যাটা বর্গ একক ঘরের অঙ্ক কত হবে। আচ্ছা, একক ঘরের অঙ্ক বর্গমূল করলে কত হবে সেটা বিচার করতে গেলে, মানে এটা যদি আমি বর্গমূল করি 158 76, তো এখানে 6 আছে, এর বর্গমূল করলে দেখো কোন দুটির বর্গতে 6 পাই আমরা, আমরা দেখবে 4-এর যদি বর্গ করো তো এককের অঙ্ক 6 পাই, আর 6-এর বর্গ করলে এককের অঙ্ক আমরা 6 পাই, তাহলে এখানে এককের অঙ্ক 4ও হতে পারে 6ও হতে পারে। কি হবে তার জন্য আমাকে এর আগের 158-কে দেখতে হবে, এখানে 2 ঘর নিতে হয়, ঠিক আছে, তো 158 পড়ে থাকলো, এই 158 কার মাঝে পড়ছে, 158 দেখবে 12 স্কোয়ার 144 আর 13 স্কোয়ার 169, এর মাঝে পড়ছে 158। এবার তাহলে 12 বসবে আগে না 13 বসবে, এখানে 4-এর আগে 12 বসবে না 13 বসবে, সেটা নির্ভর করে 158 কার কাছাকাছি, 158 144-এর কাছাকাছি না 158 169 কাছাকাছি, কার কাছাকাছি, 169 কাছাকাছি না, এখানে 11 পার্থক্য আর এটা 14 পার্থক্য, তাহলে যেহেতু এর কাছাকাছি বেশিটার কাছাকাছি না বসবে 12, সরি ঠিকই বলেছো, বসবে যেটা মাঝে বসে তার কমটাই আগেরটাই বসে যায়, ঠিক আছে, আগের সংখ্যাটা তো আগের সংখ্যা বসাচ্ছিলেন স্যার, হ্যাঁ ঠিক আছে, আগের সংখ্যায় বসবে। এবার এই দুটির মধ্যে কোনটা হবে সেটা আমি বিচার করি, সেটা হবে বেশিটা হবে, কারণ বেশির কাছাকাছি তাই বেশিটা হবে, তার মানে এটার বর্গমূল করলে এটা হয়, তাহলে এককের অঙ্ক কি হবে 6, অ্যান্সার হবে অপশন বি। বলো বুঝতে পারলে না, আরেকবার বোঝাতে হবে। বুঝতে পারলাম। ওকে, চলো নেক্সট 13 তো কাছাকাছি, 159-এর কাছাকাছি না, হ্যাঁ এটা 59-এর কাছাকাছি, ওর জন্য তো বেশিটা নিলাম, 126 নিলাম, 124 নিলাম না, 124 হবে না, মাঝে যদি হয় তাহলে আগেরটা নিতে হয় 12 বসে যাবে দুটোতেই,
124 কিংবা 126, এবার কোনটা হবে, 124 হবে না 26, সেটার জন্য যার কাছাকাছি সেটা, কমটার কাছাকাছি হলে কমটা অ্যান্সার, বেশিটার কাছাকাছি হলে বেশি অ্যান্সার। এটা বেশিটার কাছাকাছি, 158 169 কাছাকাছি, ঠিক আছে, তাই বেশিটা হবে অ্যান্সার। আচ্ছা স্যার, হ্যালো, হুম, বলছিলাম স্যার ওই অঙ্কটা ক্ষেত্রে 21 অঙ্কটা 6 ছিল, কিন্তু ওটা অ্যান্সার হলো। হ্যাঁ 6 অ্যান্সার হলো তো, 126 হবে, এর বর্গমূল করলে 126 হবে, 26 মানে একক অঙ্ক 6 হবে। নেক্সট, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা যার প্রথম দুটি ও শেষ দুটি অঙ্ক নিয়ে গঠিত দুটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা বেশ, সংখ্যাগুলোর দিকে তাকাও, প্রথম দুটি আর শেষ দুটি, এই দুটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 64 16, 36 16, 16 81 আর 16 64। আচ্ছা তোমরা কি জানো যে অপশন সি এর দিকে তাকাও, 16 81 এটা কার বর্গ? 41 স্কয়ার, এটা 41 এর বর্গ, 41। ঠিক আছে, 40 এর বর্গ হচ্ছে 1600 আর 41 এর বর্গ হচ্ছে 16 81। তো 16 81 এমন একটা সংখ্যা যার দুটি মানে যদি তুমি দেখো প্রথম দুটি অঙ্ক এটাও পূর্ণবর্গ, শেষ দুটি অঙ্ক এটাও পূর্ণবর্গ, ঠিক আছে, এটা মনে রাখার বিষয়, এটা মনে রাখবে, এটা মনে রাখার বিষয়, মনে রাখবে, ঠিক আছে। স্যার 36 16টা তো আছে। স্যার অন্য অপশন গুলো তো ওরকমই রয়েছে, 36 হ্যাঁ তো 16, এটা কোনো পূর্ণবর্গ 16, সংখ্যা নয়, 64। এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। আমি যদি এরকম লিখি 25 47, এটা পূর্ণবর্গ সংখ্যা? সে না প্রথম এটা না, দুটি শেষ, কিন্তু অপশন আচ্ছা ডিটা দেখুন 16 64। না না আমি ও এরকম লিখছি, 64 তো না। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি লিখছি 25 49, এটা পূর্ণবর্গ সংখ্যা? বিটা 36 66। এটা কি পূর্ণবর্গ সংখ্যা 25 49? হ্যাঁ শুধু 25 পূর্ণবর্গ, না, না। শুধু 49 পূর্ণবর্গ, না। ঠিক আছে, কিন্তু পুরোটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো বাকিগুলো নয়, একটাই রয়েছে যেটার 4 অঙ্কের সংখ্যা অথচ দুটি পূর্ণবর্গ সংখ্যা পাশাপাশি আছে, ঠিক আছে, ওটা একটা অঙ্ক আছে তো মুখস্থ করবে, সেটা হচ্ছে 41 এর স্কোয়ার, তুমি পাবে 16 81, ঠিক আছে, মানে 1681। বাকিগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, হ্যাঁ আছে সেই ফরম্যাটেই, তাই না, 64 16, 36 16, ও 16 আচ্ছা, 64, মানে টোটালটা পূর্ণবর্গ হতে হবে। হ্যাঁ টোটালটা পূর্ণবর্গ, এখানে তাই বলেছে বুঝতে নিচের পেরেছি, সংখ্যাগুলির মধ্যে এবার কোনটি পূর্ণবর্গ আচ্ছা, সংখ্যা, এটা বর্গ নয়। কোনটি পূর্ণবর্গ সংখ্যা যার প্রথম দুটি ও শেষ দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাও পূর্ণবর্গ। হ্যাঁ আরেকজন কি বলে জানো? 1681 এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বাকিগুলো পূর্ণবর্গ কোনটা সংখ্যা। পূর্ণ পুরো মানে টোটাল নাম্বারটাই তো বুঝতে পারবো না যে কোনটা আরে বাবা তার জন্যই পূর্ণবর্গ। তো বললাম এটা মুখস্থ করবে। নয় তো, মানে সেগুলো আমরা তো ওগুলোকে মুখস্থ করতে হবে স্যার। ওহো, আচ্ছা আরে বাবা একটাই মুখস্থ করতে হবে 1681, বাস, আর মুখস্থ করার দরকার নেই, বুঝলে, একটা স্যার 41 হ্যাঁ, একটা মুখস্থ করতে পারবে না, এটাই আছে সংখ্যা 4 অঙ্কের সংখ্যা যেটা প্রথম দুটি আর শেষ দুটি দুটি পূর্ণবর্গ পাশাপাশি লেখা হয়, আর টোটালটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, একটা অঙ্ক 1681 মানে 1681, এটা মনে স্যার রাখবে। বুঝেছি, এতক্ষণ বুঝেছি। বাকি হাজারও দিতে পারে তোমাকে, তোমাকে বলতে পারে বুঝতে পেরেছি। 49 64, এটা নয়, তোমাকে দিতে পারে 100, তারপর 400, এখানে দেখো এই দুটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পুরোটা নয়, ঠিক আছে, কিংবা তোমাকে এরকম দিতে পারে পূর্ণবর্গ সংখ্যায়, সেটা হচ্ছে তোমার কি বলবো 36, ঠিক আছে, 36 আর 64 এটাও দিতে পারে, কিন্তু এগুলো পূর্ণবর্গ না, একটাই পূর্ণবর্গ হবে 1681, এটা রয়েছে এরকম। ঠিক আছে, ওকে, হ্যাঁ বুঝেছি স্যার। ওকে, হ্যাঁ বুঝতে পারছি কোথায় তোমাদের এতক্ষণ পর কনফিউশন। বুঝলাম। চলো কোই বাত নেই, নেক্সট দেখো 60 নম্বরটা দেখো, 60 নম্বরে বলেছে কিউব রুট 4096, আচ্ছা 4096 কিউব রুট বের করার নিয়ম তোমাদেরকে কি বলেছিলাম, কিউব রুট বের করার একটা নিয়ম বলেছিলাম 3 ঘর নেবে, 3 ঘর নিয়ে এককের ঘরে কি আছে 6, আচ্ছা কার কিউবে এককের ঘরে 6 থাকে 1 থেকে 9 এর মধ্যে, 3টে করে সংখ্যা থাকলে একটা করে বেরোয়। হ্যাঁ 1 থেকে 9 এর মধ্যে কার কিউব করলে 6 পাবে, এককের অঙ্ক 6 এর কিউব করলে, 6 এর কিউব করলে তুমি 6 পাবে, তাহলে এখান থেকে এককের অঙ্ক পেলাম 6, এবার বাকি থাকলো 4 কার মাঝে পড়ে,
একের কিউব 1 আর 2 এর কিউব 8 এর মাঝে পড়ে, তাহলে ছোটটা নিয়ে নেবে 1, বসিয়ে দাও 16। তাহলে এই যে 4096 এর কিউব রুট হচ্ছে 16, মানে 3টি 16 গুণ করে 4096 হয়। এতদূর ক্লিয়ার? তারপরে আছে দেখো ভাগ, ভাগ কিউব রুট 64। কিউব রুট 64 মানে 4 পাবো, 4 এর কিউব 64 হয়, তাই না? সমান সমান দেওয়া আছে কিউব রুট এক্স, মানে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি ধরলাম এক্স। তাহলে কি দেওয়া আছে? 16 ভাগ 4 সমান সমান কিউব রুট এক্স। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পাই, 4 সমান কিউব রুট এক্স। আচ্ছা, এটা কিউব রুট যদি তুলতে চাও তাহলে পুরোটার কিউব করতে হবে, তাহলে এদিকেও কিউব করতে হবে। এদিকে কিউব করলে 64, আর এটা কিউব রুটের কিউব করে দিলে হয় এক্স, এক্সই পাবে। এটার মানে বুঝলে? যদি এরকম থাকে স্কোয়ার, স্কোয়ারের যদি বর্গ করো তাহলে স্কোয়ার উঠে যায় 2, এখানে কিছু নেই মানে তো 2 আছে ভাঁজে, তো ভাঁজে জয় থাকবে, পাওয়ারে তয় দিতে হয়, তাহলে উঠে যাবে। তো এখানে ভাঁজে 3 ছিল, আমি পাওয়ারে 3 দিলাম, তাহলে আমার মানে কিউব রুট উঠে গেল। হ্যাঁ কি না, বুঝতে পারছো? বা আমি তোমাদেরকে আরেকটু সিম্পলি বোঝাই, কিউব রুট এক্স আছে, একে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার 1/3 লিখতে পারি। তাহলে এই পুরোটা যদি পাওয়ার 3 দিয়ে দাও তাহলে হবে কি, এক্স এর পাওয়ার 1/3 ইন্টু 3 হয়ে যাবে, তো 3 3 কেটে যাবে, শুধু এক্স থাকবে। তাহলে ভাঁজে যেটা থাকে সেটাই যদি পাওয়ারে দিয়ে দাও তাহলে রুট উঠে যায়। ওকে, তাহলে আমরা কি দাঁড়ালো? এক্স এর মান, এক্স এর মান আচ্ছা ডিলিট না করলেও তো হতো, না করতে হবে, নেক্সট একটা কোশ্চেন আছে। তাহলে এক্স এর মান কি দাঁড়ালো? 64, সেটা হবে অ্যান্সার। বলো, বোঝা গেল? খুব সহজ। চলো নেক্সট 61 নম্বর। 61 নম্বরে এসো। 61 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে একটা রুট দেওয়া আছে এর 157। তো প্রথমে রুটটার দিকে খেয়াল করো। আচ্ছা, 0.25 এটা যদি রুট করি তাহলে আমরা কি পাই? 0.5 পাই। আর 0.16 মানে 0.16 এর যদি আমরা রুট করি তাহলে কি পাই? 0.4 পাই। এক ঘর আগে দশমিক চলে আসবে। এর 157 বলা আছে, এর 157। এই দুটি গুণ করলে আমরা কি পাই? আমরা পাই 0.20। পয়েন্টের পর 20 পাবো, কারণ 5 4 গুণ করলে 20, দুটির আগে দশমিক আসবে, ইন্টু এর বলা আছে 157। এবার এটা যদি পয়েন্ট তুলে দাও তুমি নিচে কি পাবে? 100 পাবে, দুটির আগে দশমিক আছে, তুলে দিলাম। 20 সঙ্গে এটা কাটলে 5, 157কে 5 দিয়ে কাটলে কত হবে? 31 5 155, 2 থাকে, তার মানে 4, 31.4। অপশন ই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট। ওকে, 62 নম্বর। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 37,044 কে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন হবে? আচ্ছা, পূর্ণ ঘন বললে কি করতে হয় আমাদেরকে? 3টিতে এক জোড়া হয়, 3টিতে একটা গ্রুপ হয়, যার সেই 3টি থাকবে না সেটাই গুণ করতে হবে, আচ্ছা ভাগ করতে হবে। তাহলে কি হবে? 37,044 আছে, একে জাস্ট ভেঙে দাও। জোড় সংখ্যা তো 2 দিয়ে ভাঙতে পারো, 2 1 2 থাকবে 17, 2 8 16, 1 থাকবে 10, 2 5 10, 2 2 2 2। আবারও জোড় সংখ্যা তো 2 দাও, 2 9 18, 2 2 4। করতে পারবো না? হ্যাঁ, ওইভাবে তো করছি। 2 2 4, 1 12 থাকে, 2 6 12, 2 1 2। এরপরে 3 দিয়ে ভাগ যাবে, দেখতেই পাচ্ছি, কারণ এগুলো যোগ করলে 3 দিয়ে ভাগ করা যায়। 3 3 9, 0 আসবে, 3 8 24, 3 7 21। এরপর 15 3 18, মানে 3 দিয়ে ভাগ করা যায়। 3 1 3, 0, 3 2 6, 27, 3 9 27। এরপর আবারও 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 1 থেকে 12, 3 4 12, 3 3 9, 100। এটা 43 মানে 7 কিউব হয়, ঠিক আছে? তো 7 4 28, মানে 49 পাবে, আর এখানে তুমি 7 7 পাবে। তো 3টি 7 আছে, 3টি 3 আছে, হ্যাঁ, 2 এর অভাব। আচ্ছা, এখানে বলেছে কত ভাগ করলে, তার মানে এই দুটিকে ভাগে উড়িয়ে দেব। এই দুটি যদি এই মানে 4 দিয়ে ভাগ করলে এই দুটি 2 উড়ে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারলে না? চলো বোঝাচ্ছি। এটা মানে আমরা কি পেলাম? দুটি 2 গুণ, 3টি 3 গুণ আছে, আর 3টি 7 গুণ আছে, 3টি 7 গুণ আছে। একে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে? তো দেখো, এই 2 গুলোতে এক্সট্রা হয়ে আছে, এগুলোকে যদি গুণ করার বলতো তাহলে তো আর একটা 2 গুণ করলেই হয়ে যেত, ঠিক? কিন্তু ভাগ করার কথা বলেছে,
কত ভাগ করব, মানে আমাকে তাড়াতে হবে। তো আমাকে তো তাড়াতে গেলে এখানে একটি 2 যদি আমি দিই, এই 2 দিয়ে ভাগ করলে একটা 2 পালালো, তাহলে তো হচ্ছে না। তাহলে আমাকে আর একটা 2 দিয়ে গুণ করতে হবে, মানে ভাগ করতে হবে, তবেই আর একটা 2 পালাবে। তারপরে নিচে আমি কয় দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে। বোঝাতে পারলাম? 4 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে। নিচে 4 বসালেই উপরের দুটি 2 কেটে যাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বোঝা। ওকে, চলো নেক্সট 63 নম্বর অঙ্কে এসো। হ্যাঁ স্যার ক্লিয়ার। 63 নম্বর অঙ্কে এসো। 63 নম্বরে কি বলেছে? কোনটা একটা সমীকরণ দেওয়া আছে, কোনটা কার থেকে বড় বা ছোট আমাকে বের করতে হবে। আমাকে তিনটের মান বের করতে হবে প্রথমে। তো প্রথমে তো স্কোয়ার দেওয়া আছে, হাফ মানে স্কোয়ার, হাফ মানেই হচ্ছে স্কোয়ার, একই জিনিস। স্কোয়ার তুলে দিলেই পাওয়ারে হাফ হয়, আর পাওয়ারের হাফ তুলে দিলে তুমি স্কোয়ার লাগাতে পারো। তাহলে এক্স এর ভ্যালু তুমি কি পাচ্ছ? যদি 25 স্কোয়ার করো তো 0.5 পাবে। আচ্ছা, ওয়াই এর যদি তুমি দেখো দশমিক ভগ্নাংশ করো, 4 রুট করে স্কোয়ার করে দাও, 4 যদি বর্গ করে দাও। বর্গ করলে কি হবে? 4 বর্গ হয় 16, এক ঘর আগে দশমিক আছে, বর্গ করলে 2 ঘর আগে দশমিক হয়ে যায়, মানে এটা এক্স এর থেকে ছোট। আচ্ছা, জেড কি দেওয়া আছে? জেড দেখো দেওয়া আছে 0.216, তার পাওয়ারে দেওয়া আছে 1/3। 1/3 মানে কি? কিউব রুট। পাওয়ারে 1/3, তার মানে সেটা কিউব রুট। আচ্ছা, 216 যদি কিউব রুট করো তো 6 পাই, 3টির আগে দশমিক তো 1টির আগে দশমিক হয়ে যাবে। তো সব থেকে বড় কে? জেড। সব থেকে বড় জেড, তারপরে বড় এক্স, আর সব থেকে ছোট হচ্ছে ওয়াই। তো শেষে ওয়াই কার আছে? এইটাতে আছে। এক্স বড় না, অপশন সি এর দিকে তাকাও। অপশন সি, সব থেকে বড় হচ্ছে জেড, এর থেকে ছোট হচ্ছে এক্স, আর তার থেকে ছোট হচ্ছে ওয়াই। তো এটা হবে আমাদের ইকুয়েশন। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? স্যার ওয়াইটা কি বলবেন স্যার? ওয়াই হ্যালো, বলো। বললাম স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, বল। স্যার 25টা যখন 25 যখন স্কোয়ার করলে তখন একটা 5 এলো, তাহলে এই 4টা কেন 16 হলো? 4টা তো 2 করতে পারি। আরে ভাই, তাহলে square হয়েছে 25টা স্কোয়ার করিনি, 25টা রুট করেছি। 25টার বর্গমূল। স্যার মানে স্যার হাফ থাকলে রুট করতে হবে? হাফ থাকলে রুট, আর 2 থাকলে সেটা বর্গ। আমি ওটাই বলি। যদি ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার আলাদা। বেশ, 3 থাকলে, পাওয়ারে 3 থাকলে আমাকে কিউব করতে হবে, মানে 3 বার গুণ করতে হবে। আর যদি 1-এর 3 থাকে তো কিউব রুট করতে হবে। হ্যাঁ রে ভাই, বুঝতে পেরেছো? তবু আমি বলছি, বাকিটা বললে ক্ষতি কি? চলো নেক্সট। না না স্যার, ঠিক আছে। ওকে, দেখো এটা প্রথমে যদি অঙ্কটি দেখো তো একটা বড় রুট দেওয়া আছে, তার ভেতরেও রুটের কাজ আছে। তো প্রথমে আমরা কি করব? একটা বড় রুটটা দিয়ে দিলাম। এবার ভেতরে পূর্ণ সংখ্যায় 9 আছে, 9 দিলাম, প্লাস এটা দেখো 2 ইন্টু রুট 16। রুট 16 মানে তো 4, তাহলে 2 ইন্টু 4 তার মানে 8, প্লাস, বুঝতে পারছো? রুট 16 আছে, রুট 16 মানে 4 হবে, রুট করে দিলে তো 2 ইন্টু 4 মানে 8 পাবো। এখানে 512 কিউব রুট চেয়েছে, কিউব রুট মানে 8 হয়, 512 কিউব রুট 8, কারণ 8-এর কিউব করলে 512, 8-এর কিউব করলে 512। তো 512 যদি কিউব রুট করো, 512 কিউব রুট করো, তাহলে 8 পাবো আমি, উল্টো। তাহলে 512 কিউব রুট হচ্ছে 8। এছাড়া শেষে 2 8ই পাবে শুধুমাত্র, 8-এর কিউব করলে 512 হয়, এটা আমরা জানি। তো টোটাল কত হচ্ছে? 8 8 16, 16 আর 9 25। তো টোটাল হচ্ছে রুটের ভেতরে 25, তার মানে 25-এ রুট করলে 5। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট 65 নম্বর দেখো, কিউব রুট বের করতে বলেছে, আমরা করব কি করে? প্রথমে আমরা 3টি নেব, 157 আছে, 97। 197 মানে কার কিউবে 7 আসে শেষে? কার? 3-এর কিউব করলে আমরা 27 পাই, শেষে 7 আসে, তার মানে এখান থেকে এককের অঙ্ক হবে 3। এবার তারপর আগে আছে 2, 2 কার মাঝে পড়ে? 1-এর কিউব আর 2-এর কিউবের মাঝে পড়ে, তো কমটা নিয়ে নেব 1, তার মানে 13 পাবো। এবার এখানে মাইনাস আছে, আর কিউব রুট মানে মাইনাসই থাকবে, তাই না? 3টি -13 গুণ করলে তো তবেই তো -2197 পাবে। ঠিক আছে, ক্লিয়ার এতদূর? ইনটু 125-এর কিউব রুট করলে তো 5 পাই আমরা, কারণ 3টি 5 গুণ করলে 125 হয়, তাহলে কিউব রুট করলে একটা 5 পাবো। মাইনাস আছে আর কিউব আছে, তো মাইনাসই আসবে। এরপর ভাগ আছে,
ভাগটা দাও, ভাগ দাও। উপরে এটা পুরোটা কিউব রুট আছে, মানে 27-এরও কিউব রুট বের করব, 512-এরও বের করব। তো 27-এর বের করলে তো 3 হবে, আর 512 করলে 8 হয়, এখনই করলাম। এবার আমাকে ভাগের কাজ আগে করতে হয়, ঠিক আছে? তো -13 ইন্টু -5, ভাগটাকে গুণ করে দাও, উল্টে যাবে 8/3। চলো গুণ করো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দুটি মাইনাস গুণ করলে প্লাস হয়। তো 65 আর 8 গুণ করলে কত হয়? 8 5 40, 0 হাতে 4 থাকে, 8 6 48 আর 4 52। তো 520 ডিভাইডেড বাই 3, এটা আমাদের অ্যান্সার হবে। অপশানে নেই, আচ্ছা এখানে বেশি দেওয়া আছে মনে হয় এক্সট্রা 31, তো কোনো ক্রমে আমি 31 পাবো না, তো এটা অ্যান্সার হবে, ভুল দেওয়া আছে। হ্যাঁ, 520/3 হবে অ্যান্সার, ঠিক আছে? স্যার ঠিক আছে। নেক্সট 66 নম্বর বলা হয়েছে কোনটি 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণঘন সংখ্যা? এটা 27, মুখস্থ করবে। 2 অঙ্কের প্রথম পূর্ণঘন সংখ্যা হচ্ছে 27। কেন? কারণ 1-এর কিউব করলে আমরা 1ই পাই, এটা 1 অঙ্কের। 2-এর কিউব করলে আমরা 8 পাই, এটাও 1 অঙ্কের। 3-এর কিউব করলে আমরা 27 পাই, এটা 2 অঙ্কের। তাহলে 27 হচ্ছে একটা পূর্ণঘন সংখ্যা, 3-এর কিউব, তাহলে 27 হচ্ছে প্রথম 2 অঙ্কের পূর্ণঘন সংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। 27 হবে অ্যান্সার। চলো নেক্সট 67 নম্বর দেখি। 67 নম্বরে বলা হয়েছে যে কিউব রুট করতে হবে এটার। তো আমরা সকলেই জানি কিউব রুট করতে এই 3টি অঙ্ক নেব প্রথমে, শেষে 4 আছে, শেষে 4 কার হয়? শেষে 4 কয়ের? শেষে 4 কার হয়? 4-এর শেষে 4 হয়। 4-এর কিউব করলে 64 হয়, তাহলে আমার শেষে 4 পাচ্ছি। আর কারোর আছে? আর কারোর নেই। ঠিক আছে, এককের অঙ্ক আমরা 4 পেলাম, খুব ভালো কথা। তার মানে সি আর ডি এর মধ্যে অ্যান্সার, এ বি তো ক্যান্সেল হয়ে গেল। ওকে, এবার লাস্ট কি থাকছে? 13 আছে, 13 আছে। আচ্ছা এই দুটি তো 24, দেখো মাইনাস আছে, তো মাইনাসটাই অ্যান্সার হবে আমাদের। কেন হবে? কারণ কিউব রুট করলে মাইনাস থাকবে, বিজোড় যদি থাকে তো মাইনাস থেকে যায়। আর দুটি তো 24 আছে না, সি আর ডি, তো 24ই হবে, অথচ মাইনাস থাকবে, তার মানে মাইনাসটা আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, এবার দেখো 13টা করে নাও। 13 কি? 13 দেখো 1-এর 2-এর কিউব 8 আর 3-এর কিউব 27, এর মাঝে আছে 13, তার মানে কমটা নিয়ে নেবো 2 বসিয়ে দিলাম 24। এবার যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দেব, তাই এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এখানে যদি 36 থাকতো, 36 থাকলে 3 আর 4-এর মাঝে পড়তো, মানে 3 হতো। 26 যদি থাকতো, 26 যদি থাকতো তবুও 2 হতো। 8 আর 27-এর মাঝে তো, 26 থাকুক 25 থাকুক, এর মাঝে থাকলে কমটাই নেব। এখানে দুটো আসবে না, ঠিক আছে? স্কোয়ারে যেমন দুটো আসে, এখানে দুটো আসবে না, একটাই আসবে। আপনি 4 কে ধরেছেন 64, 4 আছে এককে। হ্যাঁ, 6 তো না, 6 তো 6 চলে আসে। আরে বাবা 6 216 হয়, করো না করো, 4 একটাতেই আসে, ঠিক আছে? তুমি যদি কিউব দেখো তো একটাই পাবে, তুমি প্রত্যেকটিতে একটাই পাবে, ঠিক আছে? 1 থেকে 9-এর যদি কিউব করো তো সবগুলো একবারই পাবে তুমি। ওকে, ক্লিয়ার হয়েছে? হয় না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। 1-এর কিউব 1, 2-এর কিউব 8 হয়, 3-এর কিউব 27 মানে এককের অঙ্ক 7 হয়, 4-এর কিউব করলে 64 এককের অঙ্ক 4 হবে, 5-এর কিউব করলে 125 এককের অঙ্ক 5 হয়, 6-এর কিউব করলে 216 এককের অঙ্ক 6 হয়, 7-এর কিউব করলে 343 এককের অঙ্ক 3 হয়, 8-এর কিউব করলে 512 এককের অঙ্ক 2 হয়, আর 9-এর কিউব করলে 729 এককের অঙ্ক 9 হয়। তো একবারই পাবে তুমি সবগুলো, একবারই 1 2 3 4 5 6 7 8 9 একবার করে আছে। তো এখানে দুটো পাওয়ার সম্ভাবনা নেই, যেমনটা বর্গমূল করলে কিন্তু দুটো আসে। আচ্ছা 105-এর ঘন, দেখো 105-এর ঘন করার কোনো ফর্মুলা আমার জানা নেই। হ্যাঁ, আমার মুখস্থ আছে, তোমরা যদি করতে পারো ভালো কথা, ঠিক আছে? অপশন এ 11 57 625। এটা বারবার আসে কেন জানো? সেই কোনো একটা বাড়ি এত টাকা দাম,
প্রত্যেক বছর 5% করে বেড়ে যায়, প্রত্যেক বছর 5% বাড়ে, তো 3 বছর পর তার কত টাকা হবে, তাই না? একটা অঙ্ক আসে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে 3টি বুঝতে পেরেছি। ওই ধরনের অঙ্ক তোমার মুখস্থ হয়ে গিয়েছে, ঠিক আছে? 3টি 105 গুণ করলে 11 57 625 হয়, এটা তোমরা মুখস্থ করে নাও। যদি এরকম দেবে তার কোনো মানে নেই, যদি অন্য সংখ্যা দেয় তো তোমাকে করতে হবে বসে বসে, ঠিক আছে? চলো নেক্সট। এখন এখানে বলেছে 900 যদি রুট করে দাও তো 9 রুট করলে 3 আর দুটি শূন্যের জন্য একটি শূন্য, প্লাস এখানে 9 রুট করলে 3 পাবো, দুটি শূন্য আগে শূন্য আছে, দুটির আগে দশমিক আছে, একটির আগে দশমিক আসবে রুট করলে, মাইনাস এখানেও 9 রুট করলে 3, কয়টির আগে আছে? 5টির আগে আছে, 4টি স্যার। 5টি দেখতে পাচ্ছি আমি, ভুল দেখছি নাকি আমি? 5টা স্যার, 5টা, 4টে শূন্য একটা নয়, 5টা। হ্যাঁ এখানে ভুল দেওয়া আছে, 5টির আগে হলে হবে না, ওকে জোড় সংখ্যায় হতে হয়। ওকে চলো, স্যার হ্যাঁ। 4টির আগে তো 10 আছে, তো না না না, টোটাল গুনতে হবে, টোটাল 5টি আগে আছে, এটা একটা কম হবে, ঠিক আছে? একটা কম হবে, 4টির আগে হবে, ঠিক আছে? এটা কম হবে, 4টির আগে দশমিক আছে তো 2টির আগে দশমিক আসবে। আচ্ছা দেখি অপশনে মিলছে কিনা, তাহলে এই দুটি যোগ করলে আমি পাচ্ছি 30.3, সেখান থেকে এটা বাদ দেব 0.03, বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? 3 এখানে পাবো 7, 1 আছে মানে এটা 2, এটা 30.27 আছে, অপশনে আছে নেই, তাহলে ওখানে আর একটা শূন্য বাড়বে। 3 একটা শূন্য বাড়ালে হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার, 6টা শূন্যের পর দশমিক করুন স্যার। হ্যাঁ ওটা 5টি না, আর একটা শূন্য বাড়বে, 6টির আগে দশমিক হবে, ঠিক আছে? তাছাড়া অপশনে যেহেতু আসছে না, চলো দেখি 6টির আগে দশমিক হলে 3টির আগে দশমিক আসবে এখানে, ঠিক আছে? তার মানে আমরা 0.003 পাবো, তাহলে উপরে তুমি শূন্য এক্সট্রা দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার করো, 10 থেকে 3 বাদ দিলে 7, 1 আছে মানে বিয়োগ হবে 9, 1 আছে মানে এখানে হবে 2, দশমিক এখানে হবে 30.297, এটাও তো নেই। এটাও তো নেই, হ্যাঁ সি তে আছে তো অ্যানসার স্যার। 397 আছে, ও সরি, কনফিউজ। এটা ইনটু 10 লাগান তো, ইনটু 10। 2 হতো, এটা ভুল হয়ে গেছে। যাই হোক এই পুরো অঙ্কটাই ভুল দেওয়া আছে, এইটাই ভুল দেওয়া আছে। প্রসিডিওরটা বুঝতে পেরেছি। হ্যাঁ প্রসিজারটা বুঝতে পেরেছো তাহলে হবে, অঙ্কের অপশন ভুল দেওয়া আছে, অঙ্কটাই ভুল দেওয়া আছে, 5টির আগে কখনোই থাকে না, ওটা করতে হবে। নেক্সট, ওকে নেক্সট দেওয়া আছে এরকম। আচ্ছা এটাতে দেখো ঠিক দেওয়া নেই, এখানে তো ঠিক দেওয়া নেই, তাই তো স্যার, 1টির আগে দশমিক দিয়ে দিন। স্যার একটা পয়েন্ট 10 দিয়ে হয়ে যাবে তো। ওকে ঠিক। আগেরটা বলছি। আমি বলছি বুঝতে পেরেছি কোথায় আমি ভুল করছি, সেটাও আমি বুঝতে পেরেছি। চলো ব্যাপার হচ্ছে এইটা, এই জিনিসটা খেয়াল করো শুধু, তাহলে হয়ে যাবে। এইটা মানে আমরা লিখতে পারি 9 ডিভাইডেড বাই 1-এর পর কয়টি শূন্য? 5টি শূন্য, হ্যাঁ কি না? তাহলে তো হচ্ছে না গো, কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে? 1-এর পর 5টি। আমি অঙ্কটা করেছি, আমি আপনাকে পাঠিয়ে দেবো একটু পরে, ক্লাস হওয়ার পর। ওকে না বলো না, বলো এবার বলো বলো। স্যার ওটা আপনার পয়েন্ট তুলতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। আমার পয়েন্ট তুলুন, দেখুন হয়ে যাবে। একটা 10 বাজাইতে হবে। আরে পয়েন্ট তুললামই তো, একটা এক্সট্রা শূন্য দিয়ে পয়েন্ট করতে হবে। একটা এক্সট্রা শূন্য দিলে তুমি আসবে না, পূর্ণবর্গ সংখ্যা থাকবে না। উপরে যদি তুমি একটা এক্সট্রা শূন্য দাও তাহলে তো 90 হয়ে যাবে, উপরটা 90 হয়ে গেলে দাম ইয়ে হবে না। এটা 5টি শূন্য আসছে, ওটা ওপরটা আমি 3 পেলাম, ঠিকই আছে, কিন্তু এটার বর্গমূল করলে তো আমি 100 পাচ্ছি না, 5টির আগে দশমিক আছে, হচ্ছে না, আমার দ্বারা তো হলো না। চলো এটা দেখি, 10 এখানেও তো হবে না, তুমি যদি 10 দাও। আচ্ছা বইয়ে কেউ যদি দেখো কিভাবে দেওয়া আছে, এটা তোমার 27-এর স্কোয়ার, তাই তো 729 27-এর স্কোয়ার প্লাস এইটা আসছে না,
এটা আসবে, এটা 27 পাচ্ছি আমি, তো 2 ঘর আগে আছে 1 ঘর আগে দশমিক, এটা আমি পেলাম। কিন্তু এটা 72.9। 90 ধরলে স্যার হবে? 90 ধরলে পূর্ণবর্গ সংখ্যা থাকবে না। উপরে যদি তুমি আর দশমিক তুলে দিলে 729/10 পাবে। এই পুরোটার যদি রুট করো, তাহলে উপরটা তুমি রুট করছো 27 ঠিকই আছে, নিচে তো রুট 10 থাকছে, নিচে রুট 10 থাকছে, কারণ 10-এর তো রুট করা যায় না। ওকে, ভুলই আছে ডেটা। যেটা ভুল আছে আমারও মনে হচ্ছে তাই। চলো, বা অন্য কোনো প্রসিজার থাকতেই পারে, সেটা আমি তোমাকে দেখে বলতে হবে, ঠিক আছে? তাছাড়া আমি বলতে পারছি না আপাতত। চলো নেক্সট। প্রসেস থাকবে মনে হয় স্যার। হ্যাঁ নিশ্চয়ই থাকবে, আমার জানা নেই তাই বলতে পারছি না, আমি দেখে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো সহজ। 36-এর যদি করো তো 6 পাবে, সেই 6 এর সঙ্গে যোগ হবে 256। 256 রুট করলে কত হয়? 16। তো 16 আবার এর সঙ্গে যোগ হবে 1296। 1296 কার বর্গ? বা 34-এর 1296 কার বর্গ? 36-এর, হ্যাঁ 36-এর, তো 36 যোগ 36 পেলাম। এবার 36 540-এর সঙ্গে 36 যোগ করলে 576। 576 মানে 576 কার বর্গ? 24-এর। ওকে, 24 বর্গ। এবার এর সঙ্গে 24 যোগ করে দাও, 46 24। 46 24 কার বর্গ হবে? 46 24 44 68। এখানে অপশনে 8ই দেখতে পাচ্ছি, এখানে শেষে 4 আসছে, তাই না? তো এই দুটি বর্গ করলে 68 পাচ্ছ। পুরোটা লিখতে হবে নাকি, না মুখে মুখে যথেষ্ট? লিখতে হবে না। এই তো বুঝতেই পারছো, 36 বর্গ করবে 250 সঙ্গে যোগ হবে, তার বর্গ করবে 1280 সঙ্গে যোগ হবে, তার বর্গ করবে 450 সঙ্গে 540 সঙ্গে যোগ হবে, তার বর্গ করবে দিয়ে এই 46 সঙ্গে যোগ হবে, ঠিক আছে? টোটাল পাবে তুমি 46 24। 46 24 হবে 68 বর্গ, বা 8-এর বর্গই তো শেষে 4 থাকে, তো অপশন ধরেই বুঝতে পারবে। চলো নেক্সট। 72-এও 4 থাকে। নেক্সট, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণঘন হবে? গুণ করার ক্ষেত্রে মানে যেটা নেই সেটা এক্সট্রা গুণ করতে হবে। গুণ করে দাও, 69 120। জোড় সংখ্যা তো 2 দিয়ে দাও, 2 2 6, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12 0। আবারও 2 দিয়ে দাও, 2 1 2 থাকে 14 7, 2 2 4 1 16, 2 8 16 একটা 0। আবারও 2 দিয়ে 2 8 16, 1 12, 2 6 12, 2 4 8 0। আবারও 2 দাও, 4 3 2 0। 2 দিয়ে দিলে 2 2 4, 2 1 2, 12 2 6 12 0। 2 দিয়ে দিলে 1 0 8 0। 2 দিয়ে দিলে 5 0 5 4 0। আবারও 2 দিয়ে দিলে 540, মানে 210 270। আবারও 2 দিয়ে যাচ্ছে, 1 3 5, এরপর 5 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে 135 যদি দাও তুমি পাবে 5 2 10, 5 7 35, আর 5 দিয়ে যাচ্ছে না, তো 3 দিয়ে দিলে এটা পেয়ে যাচ্ছে আমি। 3 দিয়ে দিলে 9, আর 3 দিয়ে দিলে 3। তো 3-এও 3টে আছে, 2 3টে আছে, 2 3টে আছে, 2 3টে আছে। তো 3টে সবের গ্রুপ আছে, শুধু 5-এর গ্রুপে 3 নেই। তো কত গুণ করলে বলেছে, তাহলে একটা 5 আছে, তাহলে আমাকে এক্সট্রা আরও 2টি 5 গুণ করতে হবে, তবে 3টি 5 হবে আর পূর্ণ ঘন হবে। তাহলে আমাকে গুণ করতে হচ্ছে 2টি 5, অর্থাৎ 25। ক্লিয়ার? হ্যাঁ বলো স্যার। এখানে যখন পূর্ণ ঘন বলেছে, তাহলে ওই 50 আর 10 তো এমনি এলিমিনেট করে দেওয়া যায় প্রথমে। কেন? যদি একটা 2 কম হতো এখানে, 50 আর 10 তো হবে না। না আরে ভাই, এখানে যদি একটা 2 কম হতো, একটা
5 একটা আছে আর 2 একটা কম আছে, তাহলে দুটি 5 লাগবে আর একটা 2 লাগবে, আর দুটি 5 আর একটা 2 লাগলে তো 50 হয়ে যাবে। ধরো একটা মানে একটা 5 আচ্ছা আচ্ছা স্যার, 5-এর বুঝতে অভাব, একটা পেরেছি। 2-এর অভাব। হুম হুম। ধরো একটা 2-এর অভাব আছে, একটা 5-এর হ্যাঁ, অভাব এটা আছে, 2 যদি না হতো তাহলে। তাই না? একটা 2-এর অভাব, একটা 5-এর অভাব বলতে 10-এর অভাব হয়ে গেল। চলো নেক্সট। একটি বিদ্যালয়ের ছাত্রদের 15, 18 এবং 24 সারিতে, আচ্ছা এই ধরনের অঙ্ক তোমাদেরকে লসাগু গসাগুতে করিয়েছিলাম, ছিল? হ্যাঁ স্যার। পূর্ণবর্গের সাধারণ বসাগু হবে। তো আমাকে কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। 15, 18 আর 24 এই লসাগু বের করার চেষ্টা করো। 3 দিয়ে দিলে 5, 6, 3 8, 2 দিয়ে দিলে 5, 3 4, আর তো নেই তো 5 2 10, 10 আর 3 3 9, 4 9 36, তো 36 আর 10 তার মানে 360 পাচ্ছি। বা পূর্ণ ঘর করতে গেলে আমাকে আরো অনেক গুণ করতে হবে। চলো শুধু আমাকে লসাগু বের কারণ করতে স্যার হবে। ওকে, একটা 4 আর একটা 5 একটা গুণ করতে হবে। না শোনা, 4টা গুণ করতে হবে না, 4 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, তো 4 যদি থাকে তো তাকে আর লাগবে না। ঠিক আছে, তো দুটি 3 আছে, দুটি 3 আর 3 দেওয়ার দরকার নেই। একটা 4 আছে, তাহলে এখানে আর কোনো দরকার নেই। এক্সট্রা আমাকে দেখো 2 একটা আছে, তার মানে আর একটা 2 গুণ করতে হবে। 5 একটা আছে, মানে আমাকে আর একটা 5 গুণ করতে হবে। 4 কেন গুণ করলাম না? কারণ 4 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, তো পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটা আর গুণ করার দরকার নেই। যেমন 9 থাকলে আর 9 গুণ করার দরকার নেই, কারণ 9-এর দুটি 3 হয়। যেমন 4 মানে তো দুটি 2, এটাকে আমরা বলতে পারি দুটি 2। ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকতে হবে, তো 4 মানে দুটি 2, এখানে এক জোড়া 2 আছে, তো গুণ করে দাও এবার। 25 আর 4 100, আর এটা 3 3 9 আর 4 36, 36 আর 100 3600, তাহলে মিনিমাম যেটা হবে সেটা হবে 3600, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? রাতের অঙ্কটা নিয়ে আসুন তো, কয়েকটা যেটা বলছিলাম আমি ওটা নিয়ে আসুন, যেটা ভুল আছে বললেন, হ্যাঁ। একবার ইয়ে করুন। বলো। তা আপনি ইয়ে প্রথমটা করুন, 30 করুন প্রথমটা, একই রকম প্রসেস হয়ে যাচ্ছে তো। প্রথমটা 30, না না 69টা, তারপরটা ইয়ে করুন, তারপরটা হ্যাঁ বলো। 69টা, হ্যাঁ ওটা করুন আপনি 30, 30, ইয়ে রুট করুন 30 হচ্ছে। হ্যাঁ আর ওটা আপনার 09 মানে একটা রুটের মধ্যে একটা 03 আছে, হ্যাঁ। হ্যাঁ পয়েন্ট আর 3, মাইনাস আছে, মাইনাস হবে। আর এটা আপনার 6টা 0 করুন, আর ওটা ইন্টু 9 ইন্টু 10 করুন। 6টা 0 কোথা থেকে এলে তুমি? করুন না, আপনি এক্সট্রা করে একটা 0 নেন, একটু ইন্টু 9 ইন্টু 10 করুন আন্ডার রুটের ভেতরেই। ওটা সলিউশন করলে দেখুন ওই অপশন বি আসবে। আচ্ছা বেশ, আমি এখানে রুট দিলাম, তুমি বলছো যে 9 দিলাম, নিয়ে নিচে না দেব। না 30 প্রথম রুটটা হবে 300 মানে 900 মানে 30 হবে, আর তা প্লাস ওই 0.09 মানে 03 হচ্ছে, মানে 3 হচ্ছে। আমি আবারও বুঝতে তারপরে পারলাম হচ্ছে না। আপনার ওই আমি আবারও বুঝতে পারলাম না, সরি তার সঙ্গে ইন্টু 9 ইন্টু 10 করুন। সরি 9 ইন্টু 10, বেশ ঠিক আছে। হ্যাঁ, নিচে তার আগে আপনি 6টা 0 বসান। নিচে না উপরে? ওই 9 এর উপরেই, ওই উপরেই, একের পর 6টি শূন্য। আন্ডার রুট হবে। তারপরে যেরকম 30 আর একটা রুট 3, না না 9 এর ওইদিকে, আমরা ডান দিকে, বাঁ দিকে, এদিকে বাঁ সাইডে। এখানে হ্যাঁ। 6টা 0। ওই রুটের মধ্যে থাকলো, আর ওইটা যেমন আছে 30 আর ওইটা রুট 3, ওটা সলিউশন করলে দেখুন ওই 30.291 আসবে। উপর নিচে মনে হয় স্যার 10 করে গুণ করে করছে মনে হয়, কি বোঝা যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাইছি আমি। উপর নিচে 10 যদি গুণ করো, আচ্ছা বেশ, এটার সঙ্গে যদি আমি 10 গুণ করি ভেতরে, তাহলে কি হবে? দশমিক সংখ্যা কমে যায়, বেড়ে যায় না, ভাগ করলে বেড়ে যায়। ঠিক আছে, ভাগ করলে বেড়ে যায়, গুণ করলে তো বাড়ে না। তবে 6টি শূন্য আগে কেন দেব? আচ্ছা, আসবে না, আমি তো অন্য কাজ বেরোইলে দেখুন তাদের অপশনে
আরে সেটা আলাদা ব্যাপার, যে আমি জোর করে আমি একটা যদি শূন্য দিই তাহলে তো চলে আসছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি জোর করে কেন দেবো? আমাকে যদি 10 উপরে গুণ করতে হয়, 9-এর সঙ্গে 10 গুণ করি, তাহলে 1 ঘর দশমিক কমে যাবে, মানে 5 ঘর আগে আছে, হয়ে যাবে 4 ঘর আগে দশমিক হবে। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আর এটা সেম জিনিস। তুমি 10 গুণ করলে এটা হয়। হ্যাঁ, আর আমি কলাম পরে 5টা, তো আমরা রুটটা আমি তো বর্গ করতে পারি না, যাবেও না কখনো। না, তুমি একটা এক্সট্রা দিলাম, বাদ দেন পরে। হ্যাঁ, ওটাই ব্যাপার, যে হচ্ছে না। তবে যদি হয় তো তার একটা নিয়ম থাকবে, আর নিয়মটা সেটা এমন নিয়ম বলতে হবে যেন গ্রহণযোগ্য হয়, যাতে আমি বুঝতে পারি এবং বাকিরাও বুঝতে পারে। ঠিক আছে, তো আপাতত আমি প্রথমে বোঝার চেষ্টা করি, তারপর আমি বলবো। 10 করে স্যার, বলো। স্যার উপর নিচে যদি 10 করে গুণ করা হয় তাহলে যদি পয়েন্ট, হ্যাঁ, উপর নিচে তুমি 10 গুণ করতে পারো, ঠিক আছে। উপরে আমি 10 গুণ করে দিলাম, তাহলে তুমি নিচে একটা 10 আমার গুণ করতে হবে, এখানে 4টির আগে দশমিক চলে আসবে, এইটা দাঁড়াবে। উপরে 10 গুণ করে দিলাম, আমার 1 ঘর দশমিক কমে গেল, আর নিচে একটা 10 আছে। এটা মানেও তো সেই 10-এর রুটটা তুমি কি করে করবে? 10-এর, আচ্ছা, আর একটা যদি 10 গুণ করি, উপর নিচে 100 গুণ করা যেতে পারে তো? ও 100 গুণ করলে তো আবার 3টির আগে দশমিক আসছে, হবে না ভাই। আর হলেও আমার এখন আপাতত আমি বুঝতে পারছি না, তো সময় নষ্ট করতে দরকার নেই, বাদ দাও। চলো, ওই দুটো তো 69 আর 70 নাম্বার, তো এই দুটো অঙ্ক থাক না, পরে বুঝিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ওই দুটো যদি সেরকম প্রসেস থাকে তো বুঝিয়ে দেবো, দিয়ে আমি নেক্সট নতুন চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে।